ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার সেই ঐতিহাসিক ম্যাচ, যা আজও ক্রিকেট প্রেমীদের রক্তে উত্তেজনার স্রোত বইয়ে দেয়। সেই দিনে আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলি আর দ্য ওয়াল অফ ইন্ডিয়া রাহুল দ্রাবিড় দুজনে মিলে এমন এক ঐতিহাসিক কাণ্ড ঘটিয়েছিলেন, যা ক্রিকেটের ক্যানভাসে এক কিংবদন্তি উপাখ্যানের জন্ম দিয়েছিল। শ্রীলঙ্কার বিশ্বখ্যাত বোলার সনদ জয়সূরিয়া, মুতাইয়া মুরালীধরন থেকে শুরু করে চামিন্দা ভাস, যারা প্রত্যেকেই ম্যাচের আগে ভারতকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিলেন। ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেট দল সেদিন তাদের এমন হাল করে ছেড়েছিল যে তারা প্রত্যেকেই ভারতীয় দলের সামনে নতজানু হতে বাধ্য হয়েছিলেন। নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি, আর সৌম্য অনফিল্ডের আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি 1999 বিশ্বকাপে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত টনটন স্টেডিয়ামের ঐতিহাসিক রূপকথা। বন্ধুরা, যদিও এই ম্যাচটি ছিল একটি ওয়ানডে ম্যাচ, কিন্তু সৌরভ গাঙ্গুলির ব্যাটিং সেদিন টি-20 থেকেও বেশি ভয়ঙ্কর আর বিদ্যুতের থেকেও বেশি দ্রুতগতির ছিল। টনটনের ঐতিহাসিক মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন লঙ্কান অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা। ভারতের হয়ে ওপেনিং করতে মাঠে নামলেন সৌরভ গাঙ্গুলি এবং সদগোপাল রমেশ। অন সাইডে একটা দুর্দান্ত চার মেরে ভারতীয় দর্শকদের হৃদয়ে নতুন এক আশা জাগিয়ে তোলেন, যদিও সেই আশার আলোকরেখা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথম ওভারের পঞ্চম বলেই চামিন্দা ভাস অসাধারণ একটা বলে সদগোপাল রমেশকে ক্লিন বোল্ড করে ভারতীয় দলকে প্রথম আঘাতটা হানেন। রমেশ আউট হয়ে ফিরে যাওয়ার পর গাঙ্গুলিকে সঙ্গ দিতে মাঠে আসেন দ্য ওয়াল রাহুল দ্রাবিড়। ক্রিজে তখন হালকা আর্দ্রতা, বল এদিক ওদিক সুইং করছে। লঙ্কান বোলারদের মুখে দারুণ আত্মবিশ্বাস, তাদের দৃষ্টি সৌরভ এবং দ্রাবিড়ের দিকে ক্ষুধার্ত বাঘের মতো তাকিয়ে আছেন লঙ্কান বোলাররা। অন্যদিকে সৌরভ এবং দ্রাবিড় দুজনেই জানতেন ইনিংস বিল্ড আপ করতে হলে প্রাথমিক এই বিপর্যয় কাটিয়ে উঠতে হবে, ক্রিজে সময় কাটাতে হবে। তবে সৌরভ গাঙ্গুলি বেশিক্ষণ অপেক্ষা করলেন না। লেগ সাইডে থাকা একটা বলকে তিনি এমন স্বাচ্ছন্দ্যের সঙ্গে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন যেন সেটিই তার স্বাভাবিক খেলা। অন্যদিকে রাহুল দ্রাবিড় তিনিও প্রস্তুত ছিলেন তার নিজস্ব স্টাইলে লঙ্কান বোলারদের বিপক্ষে পাল্টা প্রতিরোধ তৈরি করার জন্য। চতুর্থ ওভারের শেষ বলটিতে একটা চমৎকার টাইমিংয়ে বলকে প্রথমবারের মতো সীমানার বাইরে পাঠিয়ে দিলেন রাহুল দ্রাবিড়। 4 ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর 1 উইকেটের বিনিময়ে 22 রান। ক্রিজে কিছুক্ষণ সময় কাটানোর পরেই দুজনে বুঝে গিয়েছিলেন লঙ্কান বোলারদেরকে প্রতিহত করতে হলে খুব দ্রুত কাউন্টার অ্যাটাক করতে হবে। পরের ওভারেই রাহুল দ্রাবিড় অফ সাইডে চোখ ধাঁধানো একটা কাট শট খেললেন আর বল সোজা গোলার মতো সীমানার বাইরে। পরের বলে আরও একটি চার, রাহুল দ্রাবিড় নিজের জাত চিনিয়ে দিচ্ছেন। সপ্তম ওভারে বল হাতে আরও একবার চামিন্দা ভাস রাহুল দ্রাবিড়ের মুখোমুখি, আর সুযোগ পেয়েই রাহুল দ্রাবিড় ডাউন দ্য গ্রাউন্ড দুর্দান্ত একটা ড্রাইভ করলেন আর বল সোজা সীমানার বাইরে। 7 ওভারের খেলা শেষ, ভারতীয় ক্রিকেট দল 1 উইকেটের বিনিময়ে 51 রান। অর্থাৎ প্রাথমিক বিপর্যয়টা কাটিয়ে বেশ ছন্দেই এগোচ্ছে ভারতীয় ক্রিকেট দল। শুরুর দিকে রাহুল দ্রাবিড় বেশিরভাগ সময় স্ট্রাইকটা পাচ্ছিলেন, কিন্তু তার মাঝে দাদা সৌরভ গাঙ্গুলি যখনই সুযোগ পাচ্ছিলেন, যখনই স্ট্রাইকে আসছিলেন, সৌরভের ব্যাট থেকেও বেরিয়ে আসছিল অনবদ্য সব বাউন্ডারি। তবে শুরুর দিকটাতে রাহুল দ্রাবিড় অনেক বেশি এগ্রেসিভ শট খেলছিলেন। নবম ওভারের শেষ বলটিতেও রাহুল দ্রাবিড় অসাধারণ একটা ড্রাইভ করলেন আর বল খুঁজে নিল বাউন্ডারি সীমানা। 9 ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল 1 উইকেটের বিনিময়ে 67 রান। প্রথম ওভারের ধাক্কাটা সামলে নিয়ে ভারতীয় ক্রিকেট দল এখন বেশ ভালো অবস্থানে, আর এই অবস্থানকে আরও শক্তপোক্ত করে তুললেন সৌরভ গাঙ্গুলি। অফ সাইডে তার সেই বিখ্যাত কোভার ড্রাইভ, যা দেখলে মনে হয় ক্রিকেটের সব নান্দনিকতা যেন ওই শটেই মিশে আছে। বল বিদ্যুৎ গতিতে সীমানা পার হচ্ছিল আর ভারতীয় সমর্থকরা দাদার ব্যাটে ভরসা খুঁজছিলেন। বন্ধুরা, এরপরেই আসে সেই মুহূর্ত যখন দ্রাবিড় তার ইনিংসকে নতুন একটা উচ্চতায় নিয়ে গেলেন। লঙ্কার আভিজাত্যকে প্রশ্নের মুখে রেখে মাত্র 43 বলেই নিজের অর্ধশতক কমপ্লিট করলেন রাহুল দ্রাবিড়।
কিন্তু বন্ধুরা তখনও পর্যন্ত কেউ ভাবতেও পারেনি এরপরে কি ঘটতে চলেছে, কারণ এবার সমস্ত ফোকাসটা নিজের দিকে নিয়ে নিলেন দাদা সৌরভ গাঙ্গুলি। টনটনের মাঠে তাণ্ডব সৃষ্টি করলেন, একের পর এক বাউন্ডারির সাহায্যে রাহুল দ্রাবিড়ের পরে নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে ফেললেন দ্য প্রিন্স অফ কলকাতা। দ্রাবিড় আর সৌরভের এই পার্টনারশিপ লঙ্কান দলের জন্য তখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। একের পর এক বোলারকে নিয়ে এসে পার্টনারশিপ ব্রেক করতে চেষ্টা করছেন অর্জুনা রণতুঙ্গা, কিন্তু অর্জুনা রণতুঙ্গার সমস্ত পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়ে ভারতীয় ইনিংসকে পক্ষীরাজ ঘোড়ার মতো এগিয়ে নিয়ে চলেছেন সৌরভ আর দ্রাবিড়। 26তম ওভারে সনৎ জয়সূর্যার বলে চোখ জুড়ানো একটা কভার ড্রাইভ মারলেন রাহুল দ্রাবিড়। এরপর 28তম ওভারে সৌরভ মুরালি ধরনের বলে লিড করলেন এবং বল সোজা সীমানার বাইরে। 29তম ওভারে চামিন্ডা ভাসের বলে ভারতীয় ইনিংসের প্রথম 6টি মারলেন রাহুল দ্রাবিড়। এরপর অরবিন্দ ডিসিলভার বলে ডাউন দ্য উইকেট লফটেড শট খেললেন সৌরভ গাঙ্গুলি। 35তম ওভারে লেগ সাইডে ফ্লিক করে আরও একটি অসাধারণ চার মারলেন আমাদের মহারাজ, এবং এই চারের সাহায্যেই টিম ইন্ডিয়া 203 রানে পৌঁছে গেল। রাহুল দ্রাবিড় তখন 99 রানে ব্যাটিং করছেন, মাঠের প্রতিটি দর্শক নিঃশ্বাস চেপে অপেক্ষা করছে, আর অবশেষে শান্ত নিখুঁত একটি সিঙ্গেল নিয়ে রাহুল দ্রাবিড় তার ঐতিহাসিক সেঞ্চুরিটা কমপ্লিট করলেন। সমুদ্র হিমাচলে এক অনন্য আনন্দের বাতাস বয়ে গেল। সেঞ্চুরি পূর্ণ করার পর আরও এগ্রেসার নিয়ে লঙ্কান বোলারদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়লেন রাহুল দ্রাবিড়। 38তম ওভারে আরও একবার লফটেড শট খেললেন রাহুল দ্রাবিড় এবং এক্সট্রা কভার অঞ্চলের উপর দিয়ে বল সোজা স্টেডিয়ামে গিয়ে আছড়ে পড়ল। 42তম ওভারে মুরালি ধরনের মুখোমুখি সৌরভ গাঙ্গুলি এবং মুরালি ধরনের বলটিকে ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিয়ে সৌরভ বুঝিয়ে দিলেন আজ শুধুমাত্র অফ সাইডে নয়, লেগ সাইডেও তিনি তার সাম্রাজ্য বিস্তার করতে চলেছেন। এরপর 44তম ওভারে আরও একবার বিধ্বংসী টর্নেডো হয়ে লঙ্কান বোলারদের বিপক্ষে আছড়ে পড়লেন রাহুল দ্রাবিড়। ওই ওভারে পরপর 3টি চার এবং শেষ বলে আরও একটি চার মেরে রাহুল দ্রাবিড় লঙ্কান বোলারদের একদম বিধ্বস্ত করে দিলেন। 46তম ওভারে স্ট্রাইকে এসেই টনটনের বাতাসে বল ভাসিয়ে দিলেন আমাদের মহারাজ। সেদিনের ম্যাচে প্রথমবারের মতো সৌরভকে আউট করার সুযোগ পেল লঙ্কান দল, কিন্তু কোথায় আছে না ফরচুন ফেভার দ্য ব্রেভ, সৌরভের ক্যাচ মিস, আর এর ফাঁকে 2 রান নিতে গিয়ে রান আউট হয়ে গেলেন রাহুল দ্রাবিড়। সত্যি বলতে কি রাহুল দ্রাবিড় সেদিন এমনভাবে নিজের ইনিংসটাকে বিল্ড আপ করেছিলেন, একমাত্র রান আউট ছাড়া আর কোনোভাবেই দ্রাবিড়কে আউট করা সম্ভবই ছিল না। 129 বল থেকে 145 রানের একটা ঐতিহাসিক ইনিংস উপহার দিয়ে প্যাভিলিয়নে ফিরে চলেছেন রাহুল দ্রাবিড়, আর দ্রাবিড়ের জায়গায় সৌরভকে সঙ্গ দিতে মাঠে এলেন লিটল মাস্টার সচিন তেন্ডুলকার। 47তম ওভারের শুরুতেই গর্জে উঠলেন সৌরভ গাঙ্গুলি। টনটনের বাতাসে সৌরভের ভাসিয়ে দেওয়া বল ভাসতে ভাসতে সোজা গিয়ে স্ট্যান্ডে নিজের ঠিকানাটা খুঁজে নিল। তারপর ওই ওভারের 3য় বলে আরও একবার বাতাসে অভিযান চালালেন আমাদের মহারাজ এবং আরও একটি অসাধারণ সিক্সার। বন্ধুরা, সারা পৃথিবী তখন ঝড়ের তাণ্ডব দেখছে। মাঠে টর্নেডো হয়ে আছড়ে পড়েছেন সৌরভ গাঙ্গুলি। অসহায় দৃষ্টিতে সৌরভকে দেখছেন লঙ্কান বোলাররা। চামিন্ডা ভাস, জয়সূর্যা, মুরালি ধরন একের পর এক লঙ্কান বোলারকে শাসন করে চলেছেন আমাদের মহারাজ। 49তম ওভারে বল করতে এলেন চামিন্ডা ভাস এবং সৌরভ চামিন্ডা ভাসের বলটিকে ফাইন লেগ অঞ্চল দিয়ে ফ্লিক করে দিলেন, আর এই চারটি সৌরভের স্কোর 177 রানে পৌঁছে দিল। বিশ্বকাপের মঞ্চে যে কোনো ভারতীয় ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রান। অগ্রজ কপিল দেবের 175 রানের ঐতিহাসিক রেকর্ড ব্রেক করে দিয়ে টনটনের ক্যানভাসে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন আমাদের মহারাজ। চামিন্ডা ভাসের ওভার শেষ হতে হতে ভারতীয় ক্রিকেট দল 5 উইকেটের বিনিময়ে 372 রানে পৌঁছে গেল। এরপর 50তম ওভারের 5ম বলে অবশেষে থামলেন দ্য প্রিন্স অফ কলকাতা। 158 বল থেকে 183 রানের একটা ঐতিহাসিক ইনিংস উপহার দিয়ে
অবশেষে আউট হলেন সৌরভ গাঙ্গুলি, কিন্তু ততক্ষণে তিনি ভারতের স্কোর পৌঁছে দিয়েছেন 373 রানে। 374 রানের পাহাড় প্রমাণ একটা টার্গেট লঙ্কান দলের সামনে। সত্যি কথা বলতে কি, ভারতীয় বোলারদের জন্য সেদিন কাজটা একেবারেই সহজ করে দিয়েছিলেন রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার উপর এই রানের চাপ যেন এক অদৃশ্য টর্নেডোর মতো প্রেসার সৃষ্টি করে। শুরুর দিকে লঙ্কান ব্যাটসম্যানরা চেষ্টা করলেও শেষমেশ রানের ভারে পিষ্ট হয়ে লঙ্কার ইনিংস 216 রানের মধ্যেই গুটিয়ে যায়। প্রথম ইনিংসের সৌরভ কিংবা দ্রাবিড়ের মতোই বল হাতে 5 উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দেন রবিন সিং এবং বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে 157 রানের বিশাল ব্যবধানে জিতে নিয়ে ভারতীয় ক্রিকেট দল মনোবল একেবারে চাঙ্গা করে নেয়। বন্ধুরা, আন্তর্জাতিক মঞ্চে, বিশ্বকাপের মঞ্চে একমাত্র বাঙালি সৌরভ গাঙ্গুলির এই অনবদ্য পারফরম্যান্স সারা পৃথিবীর সামনে বাঙালির অস্মিতাকে একটা অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। তাই মহারাজ সৌরভ গাঙ্গুলির জন্য এবং আমাদের ভারতীয় ক্রিকেট দলের জন্য একটা লাইক, একটা কমেন্ট করে আপনার সমর্থন জানিয়ে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।